হাসিবুর রহমান সাহেব সুললিত কণ্ঠে সুরেলা কণ্ঠে অনেক আলোচনা শুনিয়েছেন। মোটামুটি কি আপনারা চাঙ্গা আছেন? উঠে চলে যাওয়ার মতো ইনশাল্লাহ কেউ নেই নাকি? হ্যাঁ, আমার পরে আমি তো অন্যান্য বছর রাত 2টো 2:30টার দিকে উঠি, প্রায় 4:30 পর্যন্ত করি। ফজরের নামাজ জামাতে পড়ে তারপর আমি বিদায় নেই। তো এবারে আমার পরবর্তী হযরত আছেন, তিনি আমার পরে ওয়াজ করবেন এবং ফজর পর্যন্তই হবে ইনশাআল্লাহ। তো এই কঠিন একটা কন্ডিশন সিচুয়েশনে আমাদের কর্তব্য কি? কি বলি, কি দিয়ে শুরু করি? ভাই বিশ্বাস করুন, পরিস্থিতির বিবেচনায় মাঝে মাঝে মাথাও কাজ করে না। কলম আপনার বিপক্ষে। আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবেন তো সেখানকার কলমও আপনার পক্ষে কথা বলুন বলবেন। একটা রাস্তা খোলা আছে, বলুন তো কি? وكان حقا علينا نصر المؤمنين। কুরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়েছেন وكان حقا علينا نصر المؤمنين। ঈমানওয়ালা যারা ঈমানওয়ালা মানুষদেরকে সাহায্য করা মহান আল্লাহ জানিয়েছেন এটা আমার অধিকার। আরেকটু আওয়াজ করে বলেন। পৃথিবীর যে মানুষগুলো কালেমাওয়ালা, কালবে যারা কালেমাওয়ালা নাম করেছেন মহান আল্লাহ জানিয়েছেন তাদেরকে আমি সাহায্য করবই। মুসলমানদের কালবে লুকিয়ে থাকা এই কালেমাই হল সবচাইতে বড় সম্পদ। এবং এইটাই একজন ইমানদারকে শক্তি যোগায়। আমি তো বললে অনেক কথা হয়ে যাবে, তো একটুখানি ধরে দিচ্ছি আপনাদের। যদি সতেজতার সাথে আমার কথা না শোনেন তাহলে আমার কথা বুঝবেন না। আমি কিছু কথা বোঝাবোই চেষ্টা করে এই মিডিল রাত্রে। মুসা আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস জয় করতে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর বিখ্যাত একজন নবী, জলিলুল কদর নবী, জালালি মিজাজের নবী।